সাভার চামড়া শিল্পনগরী থেকে পশুর চামড়া সংগ্রহ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, চামড়া শিল্পনগরীতে যেসব চামড়া আসছে সেগুলোর মান বিষয়ে কি বলছেন ট্যানারি মালিকরা এবং কি পরিমাণ চামড়া এলো এখন পর্যন্ত? চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা কত? এখন পর্যন্ত ভোর 5টা পর্যন্ত বিসিকে দেওয়া যে তথ্য, তাতে প্রায় 3.5 লাখ চামড়া এই শিল্পনগরী হেমায়তপুর যে শিল্পনগরী চামড়া শিল্পনগরী এখানে এসেছে। আর লক্ষ্যমাত্রা সব মিলে প্রায় 1 কোটির কাছাকাছি। তবে প্রাথমিক পর্যায়ে তারা 60 থেকে 65 লাখ পিস যে চামড়া, সেই চামড়া তারা সংগ্রহ করবে প্রাথমিকভাবে। এর বাইরে চামড়া যে কাঁচা চামড়াগুলো গতকালকে থেকে আজকে সারাদিন কাঁচা চামড়া সংগ্রহ করা হবে ট্যানারি গুলোতে। পাশাপাশি হেমায়তপুরে যে আড়ত আছে বাইরে, ট্যানারির বাইরে, সে আড়ত গুলোতে কিন্তু লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। এখানকার চামড়ার মানের বিষয় যদি বলি, সেক্ষেত্রে তারা বলছেন যে মান খুব একটা ভালো না। করোনার পর থেকে পশুগুলোতে বেশ কিছু রোগ দেখা দিয়েছে, যেটাকে তারা বলছেন করোনা, চামড়ায় করোনা হয়েছে। এই কারণে কিন্তু চামড়া তারা বলছেন মান খারাপ, এবং এই কারণে দামও আসলে খারাপ পাচ্ছেন যারা বিক্রেতা তারা। আর যে চামড়ার মানগুলো ভালো, সেগুলো তারা 900 থেকে 1000 টাকা পর্যন্ত কিন্তু দিচ্ছেন বলে আমাদের কাছে দাবি করেছেন। আর আমরা গতকালকে দেখতে পাইছি সময়ের সাথে সাথে কিন্তু চামড়ার দাম কমেছে। যত সময় গিয়েছে, দুপুরে যে চামড়া 800 টাকা ছিল পিস গরুর, সেই চামড়া কিন্তু বিকেল সন্ধ্যার পর কিন্তু 550 থেকে 600 টাকার মধ্যে নেমে এসেছে। তো আসলে এখন পর্যন্ত চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা, সেটি কর্তৃপক্ষ বলছে যে তারা পূরণ করতে পারবে, এবং দামের বিষয়ে তারা বলছে যে তদারকি চলছে। কেউ আসলে কম দামে যাতে চামড়া কিনতে না পারে, সেই বিষয়টা প্রশাসন নজর রাখে। মুন্নি। রায়ান বিন আমিন সঙ্গেই থাকবেন। সাভারে চামড়া শিল্পনগরী থেকে পশুর চামড়া সংগ্রহ বিষয়ে খবরাখবর নিয়ে রায়ান বিন আমিন যুক্ত ছিলেন।